সো হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ব্লগ, নিউ ব্লগ। আজকে যাচ্ছি হচ্ছে আমি গাড়ি নতুন করে ডিজাইন করিয়েছি, র্যাপ করিয়েছি অ্যান্ড কালার ডিজাইন করিয়েছি, হাইপারশিফট পেইন্ট। তো আজকে যাচ্ছি হচ্ছে গাড়িটা অনেক নোংরা হয়ে গেছে, সেই কারণে গাড়িটা ওয়াশ করাবো প্লাস টেফলন পলিশ করাবো। আমি বারাসাতের রেলগেট ক্রস করে একটা দোকান পড়ে স্পিড অ্যান্ড ফোর্স, সেখান দিয়ে আমি প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তর টেফলন পলিশ করাই। ওতে কী হয়, ওতে গাড়ির লংজিভিটি, কালার লংজিভিটি অনেকটা বেড়ে যায় এবং ছোট ছোট সয়েল মার্কস বা স্ক্র্যাচেস রিমুভ হয়ে যায় এবং চেইনটা ক্লিনলিও করাবো, প্লাস কালারের গ্লেজ মানে শাইন অনেকটা বেড়ে যায় টেফলন পলিশ করালে। অবভিয়াসলি আগে ওয়াশ করাবো, ওয়াশ করিয়ে দেন টেফলন পলিশ করাবো, কারণ ওয়াশ করাতে অ্যাপ্রক্স 100-120 টাকা নেয় এবং টেফলন পলিশ করাতে অ্যাপ্রক্স 500 অ্যান্ড 550 সামথিং। আর চেইন ওয়াশ ক্লিন লিউব করাবো তাতে হয়তো 150 অর অ্যারাউন্ড সামথিং নেয়, কিন্তু কাজ ভালো করে, যেই কারণে আমি প্রত্যেকবার ওখান দিয়েই করাই। গাড়ির আলাদা রকমভাবে গ্লেজ দেয় এবং খুবই সুন্দর লাগে গাড়ি দেখতে, বিশেষ করে এখন শীতকাল, বৃষ্টি হওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, গাড়ি নোংরাও তেমন হবে না। মাঝখান দিয়ে 2 দিন বৃষ্টি হয়েছিল, আমি গাড়ি বের করেছিলাম, তাই গাড়ির এখন এই অবস্থা। কিন্তু এখন যাচ্ছি বারাসাতের দিকে, এখন রয়েছে হচ্ছে আমি আমার দত্তপুকুর হাটখোলা দিয়ে বেরোলাম, বারাসাতের দিকে যাব। অনেকদিন পরে গাড়ি চালাচ্ছি, মাঝখান দিয়ে তো প্রায় 1 মাস আমার কাছে গাড়ি ছিলই না, তারপরে এখন গাড়ি পেয়েছি। মোটামুটি কয়েকদিন রেগুলার ব্লগ করব, সামনে সেমিস্টার এক্সামস আছে, এখন মোটামুটি অনেকটাই কন্টিনিউ করব ব্লগিং করা। দেখা যাক কতদূর কী হয়। অনেকদিন পরে গাড়ি একটু টানাটানি করছি, আলাদা অ্যাড্রেনালিন রাশ পাওয়া যায়। হ্যাঁ, এদিকে আমার আবার পেট্রোলের কাটা শো করছে না, কেন যাই না, ফিউল পাম্প ইগনিশনের প্রবলেম হয়েছে হয়তো, সেটাও একদিন দেখাতে হবে। সামনে পুলিশের নাকাটলি চেকিং বসেছে, এলাকার পুলিশ, তাই হয়তো কিছু বলবে না, আমাকে অতটা ধরেও না, দেখেও না, কারণ চেনা পরিচিত পাড়ার। ফোনটাই পড়ে যাচ্ছে আমার পকেট দিয়ে বারবার, ফোনের চেইন নেই আমার। ও হো হো, আলাদাই মস্তি ব্রো, আলাদাই মস্তি। গাড়ির আওয়াজের সিগনিফিকেন্সটা অনেকটা বেটার হয়ে গেছে ভাই, আলাদাই আওয়াজ দিচ্ছে এখন। গাড়ির আওয়াজের বেস অনেকটা বেড়ে গেছে, লাউডনেস তো আগে দিয়েই ছিল, যেহেতু এসসি প্রজেক্ট, সেহেতু লাউডনেস তো ভাই প্রথম দিয়ে থাকে। অ্যাক্রাফোবিক হচ্ছে গাড়ির এক্সস্ট, বেস এক্সস্টের জন্য ভালো, যেগুলোর বেস ভালো হয়, গাড়ির আওয়াজ অনেকটা রুম রুম করে আওয়াজ হয়, মানে বেসটা খুব সুন্দর হয়। আর এসসি প্রজেক্ট মেনলি স্পেশালিটি হচ্ছে এসসি প্রজেক্টের খুব সুন্দর লাউড হয়, প্রচুর লাউড হয়, অনেকটা লাউড হয়, এটা হচ্ছে এসসি প্রজেক্টের স্পেশালিটি। আর আমার যেহেতু এসসি প্রজেক্টের শর্ট ক্যান লাগানো রয়েছে, সেহেতু গাড়ির এক্সস্ট প্রথম দিয়ে অনেকটা লাউড ছিল, এখন আরও বেসটা অনেকটা বেড়ে গেছে, গাড়ির আওয়াজ অনেকটাই বেড়ে গেছে। আর রিয়াকশান তো ভরপুর পাওয়া যায় গাইস, ভরপুর রিয়াকশান। ব্রেকও তো থাকতে হবে না, শুধু টান থাকলেই হবে। 10,000 টাকা খরচা করে আরসিবির অরিজিনাল ব্রেক পাম্প লাগানো আছে ব্রো, দ্যাটস মোর দ্যান ইনাফ ফর সিকিউর ব্রেকিং।
প্লাস ডুয়েল চেপেল এবিএস দেওয়া থাকে। আর ডুয়েল চ্যানেল এবিএসের সাথে আমার ব্রেক শো লাগানো রয়েছে হচ্ছে ব্রেমবোর, অ্যান্ড সেটা আরও বেটার কোয়ালিটি প্রোভাইড করে। ওরে ঝিক ঝিক ঝিকমিকি ঝিকিমিকি, ওরে ওরে কাকা কাকা, আলাদাই দিচ্ছ তো। বর্তমানে কিছু টোটো অটো মডিফাই করে, খুবই সুন্দর সুন্দর লাগে। আজকে আরও তাড়াতাড়ি বেরোতে পারতাম, কিন্তু বেরোতে বেরোতে একটু বিকাল টিকাল হয়ে গেল, কারণ আমার সামনে সেমিস্টার ফাইনাল রয়েছে। আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আইটি ডিপার্টমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, from a semi-government college, RCC Institution of Information Technology। আর ওটাই তো আমার মেইন জব, মানে মেইন আই এম এ স্টুডেন্ট নাও। আর আমি স্টুডেন্ট সবসময়ই ছিলাম, বাট নাও আই এম ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, মতলব অনেকদিন ধরেই। যাই হোক, আর ইউটিউবটা হচ্ছে আমার পার্ট টাইম, আর পার্ট টাইমের সাথে আমার প্যাশন, বিকজ আমি বাইক ভালোবাসি, রাইডিংকে পছন্দ করি, মডিফিকেশন পছন্দ করি, ডিউক পছন্দ করি। সো দ্যাটস ওয়াই। Wow, 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 wow. রাস্তার মাঝখানে হুটপাট করে ব্রেক মেরে দিলে হবে কি করে কাকা? কি জানি একটা টিক 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 করে আওয়াজ হচ্ছে আমার হেলমেটে, মানে হয়েই যাচ্ছে তখন ধরে, বুঝতেই পারছি না। বাট এনিওয়েজ, এই যে ডান দিকে স্পিড অ্যান্ড ফোর্স, এখন ডান দিকে ঢুকবো, তো ভিতরে গিয়ে তারপর ব্লক করছি। তো এটা হচ্ছে স্পিড অ্যান্ড ফোর্স, যেখানে আমি টেফলন পলিশ করাচ্ছি। বাইকের ওয়াশ অ্যান্ড চেইন ক্লিন লিউব হয়ে গেছে। এটা হচ্ছে কাজীপাড়া রেলগেটের ঠিক একটু আগিয়ে, হাতের ডান দিকে পড়ে, বারাসাতের এদিকে। এতে দাদা বাফারিং করে পলিশ করছে। বাইকে নতুন ওই ট্যাঙ্ক গ্রিপ লাগিয়েছি, আর হুইল কভারে জ্যাপানিজ লেটার্স, আর নতুন করে স্টিকার র্যাপিং করেছি হুইল কভারে, জ্যাপানিজ র্যাপিং করেছি। এখানে জ্যাপানিজ লেটার লেখা রয়েছে, মানে উইন্ড, চাকরা নেচার্স, মানে নারুটো যতগুলো চাকরা নেচার ছিল, উইন্ড, ইলেকট্রিক, আর্থ স্টাইল, ফায়ার, ওয়াটার, এরকম 8টা লেটার রয়েছে পিছনের হুইল কভারে। নতুন ট্যাঙ্ক গ্রিপ লাগিয়েছি। তো এটা হচ্ছে ফাইনাল শট। গাড়ি এখন পুরোপুরি কমপ্লিট, টেফলন পলিশ করা। ভাইজার প্যানেলগুলো দেখতে পাচ্ছ, আলাদাই চমকাচ্ছে, ভাইজার প্যানেলগুলো। এই যে ব্লু টোন অ্যান্ড ভায়োলেট টোন, এখান দিয়ে বোঝা যায় ভালো করে, একটু দূরে সরে গেলে ভায়োলেট হয়ে যায়। চাকা, আন্ডারবেলি, পিছনের হুইল কভার, এই হচ্ছে পুরো গাড়ির ওভারঅল রিভিউ। সুন্দর চমকাচ্ছে। হচ্ছে সামনের ডিআরএল, ব্লু ডিআরএল, আর হচ্ছে সামনের ভিউ। তো এখন আমরা বেরোচ্ছি, পলিশ করা হয়ে গেছে, ওয়াশ করেছি, দেন পলিশ করেছি, টেফলন পলিশ করাতে আমার অ্যাপ্রক্স 500 টাকার মতো লেগেছে। ওয়াশ করাতে 100-120 টাকা ফোম ওয়াশ। আর যে পিছনে চেইন ক্লিন লিউব করেছি থ্রটেল এক্স ক্লিনার দিয়ে, তো সেখানে 100-150 টাকার মতো লেগেছে, অ্যাপ্রক্স 750-800 টাকার মতো খরচা পড়েছে আমার। তো যাই হোক, দিস ইজ ওর্থ ইট, কারণ আমি স্যাটিসফাইড ওদের কাজ নিয়ে, এই কারণে প্রত্যেকবার আসি।
তোমরাও চেক আউট করতে পারো এই দোকানটা কাজীপাড়া রেলগেট ক্রস করে হাতে ডান দিকে স্পিড অ্যান্ড ফোর্স বলে বারাসাতে, ওরা ভালো সার্ভিস দেয়। আর আজকে অনেকটা রাত হয়ে গেছে বলতে কি দিনের আলো পড়ে গেছে, এখন আর ব্লগ করবো না, ব্লগটা এন্ড করবে এখানে একটু সামনে, কারণ দিনের আলো পড়ে গেছে আর অন্ধকারে অতটা ভালো ব্লগিং আমি করি না, স্বাচ্ছন্দ্য বোধ করি না। সো থ্যাংকস ফর ওয়াচিং, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, অ্যান্ড থ্যাংক ইউ অল, স্টে টিউনড।